আচ্ছা, বায়ু কিংবা বাতাস কীভাবে তৈরি হয় তোমরা কি জানো? বায়ু কিংবা বাতাস, যে আমরা বাতাস দেখতে পাচ্ছি, সেই বাতাসটা কীভাবে তৈরি হচ্ছে? শোনো, এই বায়ু বা বাতাস তৈরি হওয়ার পেছনে কিছু কারণ আছে। সেটা কি, যে এটা ধরো আমাদের পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা হচ্ছে পৃষ্ঠতল, ঠিক আছে। তো ওপর থেকে কী হয়, সূর্যের তাপ পড়ছে। এবার সূর্যের যখন তাপ পড়ে তখন এক জায়গায় তাপ পড়ছে, সেখানে কী হয়ে যায়, যে আমরা জানি যে তাপ পড়লে পরে, তাপ দিলে পরে, কোনো জিনিসকে তাপ দিলে সেই জিনিসটা গরম হয়ে যায়, এবং গরম হয়ে গিয়ে সেটা কী হয়ে যায়, সেটা বাষ্প হয়ে বাষ্প হয়ে উপরে ওঠে। তো তাই তো সেরকমই হলো আমাদের যে এই ধরো পৃষ্ঠতল, ওপর থেকে কী করছে, অনবরত সূর্য আলো ফেলছে, ঠিক আছে। আলো ফেলার জন্য এই জায়গাটা গরম হয়ে যাচ্ছে, মানে এখানকার যে নিচের দিকে যে বায়ুটা ছিল সেই বায়ুটা গরম হয়ে যাচ্ছে। আর যখনই কোনো জিনিস গরম হয়ে যায় তখন কি সেই জিনিসটা উপর দিকে উঠে যায়। যেমন আমাদের যেরকম ধরো আমরা এখন শীতের সময়, হ্যাঁ, এখন শীতের সময় আমরা কী করি, আমরা সোয়েটার ফোয়েটার অনেক ভারী ভারী জিনিস পরে থাকি, মানে ভারী জিনিস পরে থাকি, মানে এটা পড়ছি ওটা পড়ছি, এর পরার পরে কি জিনিসটা ভারী হয়ে যাচ্ছে। এবার যখন গরম পড়বে তখন কি এই জিনিসগুলোকে আমরা খুলে দিই, তার মানে কি আমাদের শরীর হালকা হয়ে যায়। সেরকমই যখন গরম পড়ে তখন কী হয় বলো তো, এই জায়গাটা গরম হয়ে যায়, এখানকার যে বায়ুগুলো আছে সেই বায়ুগুলো গরম হয়ে যায়। আর যখনই গরম হয়ে যাবে সেই বায়ুটা উপর দিকে উঠে যাবে। আর যখনই উপরের দিকে উঠে যাবে, সেই যে ফাঁকা জায়গাটা আছে, মানে এখানে যে উঠে গেল, ধরো এখানকার বায়ু ছিল, সেই বায়ুটা উঠে গেল, তাহলে কি সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। সেই জায়গাটা পূরণ করার জন্য, যেটা আমাদের ঠান্ডা বায়ু কী হবে, ঠান্ডা জিনিস সবসময় নিচের দিকে থাকবে, ভারী থাকবে, তার জন্য নিচের দিকে থাকবে। এই বায়ুটা চারদিক থেকে এরকম করে ছুটে আসবে এই দিকের দিকে, ঠিক আছে। এটা এই শূন্যস্থান জায়গাটাকে পূরণ করার জন্য। আর যখনই ছুটে আসবে কোনো কিছু, যখন ধরো এরকম করে কোনো জিনিস ছুটে আসলো, তাহলে কি একটা হাওয়া চলে যাচ্ছে, তো এইভাবে হাওয়ার সৃষ্টি হচ্ছে। তো তোমরা কি জানতে এটা? আর বলো তো, যে সমুদ্রে গেলে পরে কখন কোন দিকটা কীভাবে ঠান্ডা হচ্ছে, কীভাবে কোন দিকে বায়ু বয়, সেটা কি তোমরা জানো? তো অবশ্যই কমেন্ট করে, যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে।